নমস্কার, আমি অন্তরা। আপনারা আমার সঙ্গে রয়েছেন জনমত বাংলা ডিজিটালে। আজকে ভারত ছেড়ে বাংলাদেশের হয়ে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউনূস এসেছে ক্ষমতায়, বিগলিত হয়ে পড়লো, কিন্তু ইউনূসের বিভৎস চেহারাটা, মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিব্বা লক লক করা, এটা তো মানুষ দেখেনি। আইন কেউ হাতে তুলে নিতে পারে না, আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি। হঠাৎই রব ওঠে মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করছেন। আচ্ছা বলুন তো, এই মাত্র 8 মাসের মধ্যে এমন কি ঘটে গেল বাংলাদেশে যেখানে ইউনূস নাকি পদত্যাগ করবেন? বা মাত্র 8 মাসের মধ্যে এমন কি দায়িত্বভার তার কাঁধে এসে বললো যে তাকে পদত্যাগ করতে হবে? কি মনে হচ্ছে না ডাল মে কুছ কালা হ্যায়? হঠাৎই ছাত্র সংগঠনের দাঙ্গা হাঙ্গামায় দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা, আর তারপর এই হিরো সেজে অন্তর্বর্তী সরকারের রাজ সিংহাসন দখল করলেন মোহাম্মদ ইউনূস। আবার সেই হিরোই নাকি 8 মাসের মাথায় গিয়ে জিরো সেজে রাজ সিংহাসন ত্যাগ করতে চলেছেন। কেন? এর পেছনের রহস্যটা কি? আচ্ছা, এবার যদি আমি বলি যে বাংলাদেশে এই 8 মাসে কি কি উন্নতি হয়েছে, তাহলে হয়তো আমাকে টর্চ লাইট নিয়ে খুঁজে বেড়াতে হবে। তার কারণ এই উন্নতির তালিকায় না কমেছে জিনিসপত্রের দাম, না হয়েছে নতুন কোনো কর্মসংস্থান, না হয়েছে কোনো শিল্প সংস্থান। শুধু কি হয়েছে? শুধু ইউনূসের সম্পত্তির পরিমাণ বেড়েই চলেছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কি এতটাই খারাপ অবস্থা হয়েছে যে সেন্ট মার্টিনের মতো দ্বীপকে বেচে দিতে হবে আমেরিকার কাছে? নাকি এতটাই অভাব পড়েছে যে চট্টগ্রাম বন্দরকেও বেচে ফেলার জন্য ছক কষতে হবে? শেখ হাসিনা কিন্তু দাবি করে বলেছিলেন যে তিনি যখন সরকারে ছিলেন দেশের 1 ইঞ্চি মাটিও বিক্রি করার কথা ধারণাতেও আনেননি। তবে এই সিদ্ধান্তের পেছনে কারণটা কি? তিনি যদি সত্যি দেশের কথা ভেবে এই সিদ্ধান্ত নেন, তবে দেশের হয়ে কি কাজ করেছেন এটা আমি জানতে চাইছি না, জানতে চাইছে আম জনতা। গোটা 8 মাসে বাংলাদেশে হয়েছে একের পর এক অবনতি, একের পর এক কুকীর্তির পর্দা ফাঁস করছেন শেখ হাসিনা। আজকে জনমত বাংলা ডিজিটালে শেয়ার করতে চলেছি শেখ হাসিনার এক মূল্যবান বক্তব্য, যেখানে পর্দা ফাঁস হবে ইউনূসের। চলুন শুনে নিন কি বলছেন শেখ হাসিনা। আসলে ইউনূস তলে তলে কি অভিসন্ধি করছেন শুনে নেব শেখ হাসিনার প্রকাশ্যে আসা একটি কল রেকর্ডিং থেকে, যে সরাসরি সম্প্রচারিত হতে চলেছে জনমত বাংলা ডিজিটালে। এনসিপি সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ, সে যে মুচলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে। তারপরে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব। এবং জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো, আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো। আইন কেউ হাতে তুলে নিতে পারে না, আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি। কেউ অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। পিটিয়ে পিটিয়ে হত্যা করা, লাঠি, সোটা, চাপাতি, অস্ত্র, চাইনিজ কুড়াল হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো, একেবারে ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, তাদেরকে পদত্যাগ করানো, এটা কোন ধরনের জাস্টিস? ইউনূস এসেছে ক্ষমতায়, বিগলিত হয়ে পড়লো, কিন্তু ইউনূসের বিভৎস চেহারাটা, এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ, চরমভাবে স্বার্থপর এবং লোভী। তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিব্বা লক লক করা, এটা তো মানুষ দেখেনি। প্রত্যেকে আজকে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার আজকে যে অরক্ষিত রয়ে গেছে, তার সুরক্ষা দিতে হবে, দেশ বিক্রি করবার জন্য না। এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়। যে কাজ করি তার জন্য যে মিথ্যা অপবাদ দেওয়া,
এটা একেবারে বৃথা যাবে না। সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়বো ইনশাল্লাহ, এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য। শুনলেন শেখ হাসিনার বক্তব্য। আর জনমত বাংলা ডিজিটাল সর্বদা চেষ্টা করছে গোটা পৃথিবীর আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলিকে আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। জনমত বাংলা ডিজিটাল সর্বদা সত্যের পথে থেকে আপনাদেরকে আসল তথ্য তুলে ধরার চেষ্টা করবে। আপনারা দেখছেন জনমত বাংলা, বাংলার খবর, বাঙালির খবর।